শু র্যাক, আমাদের সেকেন্ড বেডরুম, আমাদের ড্রয়িং রুমটা। সো মেইনলি আমাদের বেডরুম দুটো, দুই বেডরুমের একটা ছোট্ট ফ্ল্যাট। এইটা হচ্ছে আমাদের মাস্টার বেড অ্যান্ড ওইটা হচ্ছে আমাদের সেকেন্ড বেড। তারপর হচ্ছে ড্রয়িং, ডাইনিং, কিচেন অ্যান্ড আমি আমার বেডরুমটা একটু দেখিয়ে দিই। বেডরুমটা বেশ বড় রেখেছে। সো এই হচ্ছে আমাদের বেডরুম। এখানে এটা মোটামুটি আমি বলবো যে আমাদের জন্য বেশ বড় হয়েছে। আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। আমাদের বেডটা মোটামুটি বড় আছে। আমার দেখা গেছে যে আলমারিটা বেশ বড়, তো সেইগুলো ভালো করে যে জায়গা নিয়েছে এটাই অনেক বেশি। তো রুমে ঢোকার পরেই আমাদের বেড, ওখানে আমার ভ্যানিটিটা আছে, এখানে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, এখানে একটা বড় বারান্দা আছে, আর এটা হচ্ছে আমাদের আলমারি। আর এই আলমারির পাশে একটুখানি জায়গা ছিল যেখানে আমি চিকন একটা ক্যাবিনেট, আলাদা ক্যাবিনেট রাখবো ভেবেছিলাম, বাট এখানে রনির ড্রেস এত বেশি ছিল। যখন ওদের বাসায় ছিলাম, ওদের বাসায় তো নিজেদের বাসায় ক্যাবিনেট করা ছিল, ওর আলমারি অনেকগুলো ছিল, ওর জামা কাপড় অনেক বেশি। আমি বলে তোমরা বিশ্বাসই করবা না, ওর এত জামা কাপড় যেটা আসলে ও বাসায় কমফোর্টেবলি রাখতে পারতো, বাট এখানে আসার পর জাস্ট আমাদের 4 পার্টের একটা আলমারি ছিল বলে 2 পার্ট আমার 2 পার্ট ওর, ওর কোনোভাবেই জায়গা হচ্ছিল না। যার কারণে এটা স্টিল আমরা এসেছি প্রায় 7 মাস হয়ে গেছে, 6-7 মাস এর মধ্যে এটা এখন পর্যন্ত সে আনপ্যাক করতে পারে নাই। এগুলাতে সব কাপড় চোপড় আছে। তারপর এখানেও হচ্ছে আমাদের কম্বল অ্যান্ড কমফোর্টার এগুলো আছে। এগুলো রাখবো যে কোথাও এইটা পর্যন্ত কোনো জায়গা এখানে নেই, যেহেতু ক্যাবিনেট করা নেই কোথাও। সো ক্যাবিনেট না করা থাকলে অনেক বেশি প্রবলেম হয়ে যায় অনেক সময়। আর যেহেতু বাসা ছোট, রুম ছোট, সেহেতু আমরা অন্য কোনো ক্লোজেটেও যে রাখবো সেই কোনো মানে স্কোপটাও ছিল না। তো এই তো বেডরুমটা বড়, এখানে আসলে আর তেমন কিছু দরকারও ছিল না বা রাখার জায়গাও ছিল না। জাস্ট আলমারি, বেড, আমার ভ্যানিটিটা খুবই অগোছালো। সচরাচর আমি একদমই পছন্দ করি না আমার ভ্যানিটির উপর এত কিছু থাকুক। আমি যতটা পারি সবকিছু গুছিয়ে জাস্ট ড্রয়ারের ভিতরে রেখে ফেলে দিই। আমার এই জায়গাটা ক্লিন রাখতে বেশ ভালো লাগে, বাট এখন খুবই মানে মেসড আপ হয়ে আছে। আর ওই যে বলেছি যে বাসা চেঞ্জ করব আবার, এই ছোট বাসাটা চেঞ্জ করে আমরা আরেকটা বাসায় যাচ্ছি ফর সাম রিজন। ওইটা না হয় আরেকদিন বলবো তোমাদের সাথে, আরেকদিন শেয়ার করব যে কি কারণে বাসাটা চেঞ্জ করছি। তো আপাতত মোটামুটি টুকটাক গোছগাছ শুরু করেছি, যার জন্য বাসাটা আবারও অগোছালো হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার বেশ বড় একটা বারান্দা, এখন কাপড় চোপড় দিয়ে অগোছালো হয়ে আছে। এই বারান্দাটা বেশ বড়, আমার খুব ইচ্ছে ছিল যে এই বারান্দাটায় আমি গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজাবো, বাট সেটা পসিবল হচ্ছে না এখন। আর দেখা যাক নতুন বাসায় গিয়ে কতটুকু কি সাজাতে পারি। যেটা বলছিলাম, আমার হাজবেন্ড যেহেতু জব করে, তো আমি সারাদিন বাসায় একা একা, আর আমার নিজেকেই সবকিছু করতে হতো। তো একা একা গুছানো বা হাজবেন্ডের টাইম অনুযায়ী সবকিছু করা, আমাদের বেশ সময় লেগে যাচ্ছিল বাসাটাকে গোছাতে। যেহেতু 6 মাস হয়ে গেছে, এখনো অনেক কিছু কেনা বাকি। আর যেহেতু এটা আমার প্রথম সংসার বলতে গেলে, মানে আমার আম্মুর বাসার পরে আমার শ্বশুর বাড়িতে গিয়েও আমার সবার একসাথে থাকা হয়েছে। এইভাবে একা একা আমি কখনো কোথাও থাকিনি। তো প্রথম সংসার, প্রথম একা একা থাকা, সবকিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স, নতুন নতুন জিনিস কেনা, এখনো অনেক অনেক জিনিস কেনা বাকি, সবকিছুই আমার জন্য নিউ এক্সপিরিয়েন্স। তো এই জন্য আসলে সবকিছুই অনেক স্লোলি আসলে আমরা করছিলাম, সময় নিয়ে নিয়ে। তো দেখা গেছে অনেক কিছু এখন পর্যন্ত আমাদের নেই। হোপফুলি নতুন বাসায় গেলে আস্তে আস্তে আরো হবে, বা হয়তো আরো অনেক সময় যাবে। আর বাসা একবার চেঞ্জ করার পর সেটা গুছিয়ে নিতে কত সময় চলে যায়, সেটা আসলে যারা বাসা চেঞ্জ করো বা করেছো বা ফ্রিকোয়েন্টলি করো, তারা আসলে জানো যে কতটা প্যারা। তো যাই হোক, আমি চেষ্টা করছি নতুন বাসায় গিয়েও গোছানোর চেষ্টা করব, তোমাদের সাথেও শেয়ার করার ট্রাই করব। তোমরা অনেক দেখতে চেয়েছো আমার বাসার ট্যুর, কিন্তু যেহেতু আমি তেমন ভালো করে ডেকোরেশন করিনি, গুছাইনি, তাই আমার ইচ্ছে ছিল যে যখন আমি গুছাবো প্রপারলি তখন তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আসলে যেহেতু বাসাটা ছেড়ে চলে যাব, আমি চাচ্ছিলাম যে আমার একদম প্রথম বাসার, প্রথম সংসারের, প্রথম একা একা থাকার বা প্রথম একার যে সংসারটা, সেটার একটা স্মৃতি আমার পেজে থাকুক।
প্লাস তোমরা যেহেতু দেখতে চাচ্ছিলা, তোমরা দেখো যে আমি কেমন বাসাটায় থাকতাম, ছোট্ট একটা বাসায় থাকতাম, বাট এটা আমার জন্য মানে একদম অনেক শান্তির একটা জায়গা ছিল। বেশ খোলামেলা আলো বাতাস দেখে নিয়েছিলাম বাসাটা। অনেকেই পছন্দ করেছো আমি যে যতটুকু ভিডিও শেয়ার করতাম তোমাদের সাথে ততটুকু দেখেই। কিন্তু এখন সিচুয়েশনের জন্য আসলে বাসাটা ছেড়ে দিতে হবে। এনিওয়েজ, তোমরা আসলে কমেন্ট করে জানাবা ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।